হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ইলিশ পোলাও করে। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজে ইলিশ পোলাও রান্না করা যায়। প্রথম একটা বাটির ভিতরে আমি সব মশলা নিয়ে নিব। তো প্রথম এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি এর ভিতর 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি ইলিশ মাছ দিয়ে দেব। এখন মাছের সাথে মশলা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এরপরে আমি এটা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দেব। এখন আমি এর ভিতরে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি অল্প কিছু পেঁয়াজ নিয়েছি, ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এখন মাছ দিয়ে দিব। আমি এখন একটু পাশে থেকে একটু তেল উঠিয়ে দেব মাছের উপরে। মাছটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টিয়ে দিব। ইলিশ মাছ অনেক নরম হয়, এর জন্য খুব আস্তে আস্তে উল্টে নিতে হবে, না হয় ভেঙে যাবে। দেখুন আমার মাছ প্রায় খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। এরপর আমি আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব বেরেস্তা করার জন্য। বেরেস্তার ভিতরে একটু সবসময় বেশি তেল ব্যবহার করবেন। আমার বেরেস্তা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাতিলে পোলাওর জন্য অলিভ অয়েল তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে খাবারের তেলও ব্যবহার করতে পারবেন। এর ভিতরে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব, কয়েক টুকরো দারচিনি দিয়ে দেব, 4 পিস এলাচি দিয়ে দেব, 2টা তেজপাতা দিয়ে দেব, লবঙ্গ দিয়ে দেব 4 পিস। এরপর আমি সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে 3টা মরিচ দিয়ে দিব। একটু ভাজার পরে এখন আমি এর ভিতরে চাল দিয়ে দেব। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ চালটা যত ভাজা হবে পোলাওটা তত ঝরঝরা হবে।
এখন আমি এর ভিতরে মাছের মশলাটা দিয়ে দেবো। মাছটা আলাদা উঠিয়ে রেখেছি, এতে করে পোলাওর সুগন্ধটা ভালো আসবে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নেব। এরপর এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে নিব। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে নিয়েছি। এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি মাছের মশলার ভিতরে লবণ ব্যবহার করেছি, এর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। এখন আমি ঢেকে দিব। দেখুন আমার পোলাওর চাল প্রায় 80% হয়ে গেছে। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি এখন সুন্দরভাবে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আরেকটু পরিমাণ বেরেস্তা দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে সুগন্ধর জন্য কিছু পরিমাণ বাটার দিয়ে দেব। এতে করে পোলাওর গন্ধটা খুব ভালো আসবে। এখন আমি চুলার জাল লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। দেখুন আমার ইলিশ পোলাও হয়ে গেছে। অনেক সুন্দর একটা গন্ধ এসে গেছে। আমার চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দেব মাছগুলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।